বন্ধুরা, আমার পিছনে যে নদীটি দেখতে পাচ্ছেন এটি নরসুন্দা নদী। এই নরসুন্দা নদীর তীরে কিশোরগঞ্জ জেলাটি গড়ে উঠেছিল। এই নরসুন্দা নদীর তীরে গড়ে উঠেছে কিশোরগঞ্জ জেলার সবচেয়ে বড় মসজিদ পাগলা মসজিদ। এই মসজিদটি দেখার জন্য প্রতিদিনই দূর দূরান্ত থেকে হাজার হাজার মানুষ আসেন। আজকে আমি এই মসজিদটি আপনাদের ঘুরে ঘুরে দেখাবো, পাশাপাশি এর ইতিহাসটুকু আপনাদের সামনে তুলে ধরবো। কিশোরগঞ্জ ঢাকা বিভাগের দ্বিতীয় বৃহত্তম জেলা। বাংলাদেশের মধ্য অঞ্চলে ঢাকা বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল এবং ঢাকা বিভাগের সর্বশেষ জেলা। ৩২ এর বাসিন্দা কৃষ্ণদাস পরামানিকের ছেলে নন্দকিশোর ব্রহ্মপুত্র নদীর তীরে একটি গঞ্জ প্রতিষ্ঠা করেন। ষষ্ঠ শতকে এই গঞ্জ থেকে কালক্রমে নন্দকিশোরীগঞ্জ বা কিশোরগঞ্জের উৎপত্তি হয়। আর কিশোরগঞ্জ জেলার কেন্দ্রস্থলে রয়েছে ২৫০ বছরের পুরনো ঐতিহাসিক পাগলা মসজিদ, যা নরসুন্দা নদীর ছোট্ট এই বৃষ্টি পেরোলে স্পষ্টভাবে চোখে ধরা দেবে। ইতিহাস ঐতিহ্যের বাহারে প্রতিদিনই হাজার হাজার মানুষ আসেন এই মসজিদটি দেখতে। মসজিদটির অসাধারণ নির্মাণশৈলী দূর থেকে দেখে খুব ভালোভাবে পর্যটকদের নজর কাড়ে। ৩ তলা বিশিষ্ট মসজিদটির ৫ তলার সুউচ্চ মিনারটি যেন পাগলা মসজিদের অহংকার। পাগলা মসজিদের ইতিহাস খুবই প্রাচীন। জনশ্রুতি আছে পাগলবেশী এক আধ্যাত্মিক পুরুষ খরস্রোতা নরসুন্দা নদীর মধ্যস্থলে মাদুর পেতে ভেসে এসে বর্তমান মসজিদের কাছে স্থিত হন এবং তাকে ঘিরেই আশেপাশে অনেক ভক্তগণ সমাবেত হন। উক্ত পাগলের মৃত্যুর পর তার সমাধির পাশে পরবর্তীতে এই মসজিদটি গড়ে ওঠে, তাই কালক্রমে এটি পাগলা মসজিদ নামে পরিচিতি পায়। ছাড়াও পাগলা মসজিদ নামকরণের ব্যাপারে আরেকটি ঘটনা লোকমুখে প্রচলিত আছে। হয়তবনগরের প্রতিষ্ঠাতাদের পরিবারের একজন নিঃসন্তান বেগমকে জনগণ পাগলা বিবি বলে ডাকত। দেওয়ানবাড়ির এই বেগম নরসুন্দার তীরে স্বপ্নদৃষ্ট হয়ে একটি মসজিদ নির্মাণ করেন, যা পরবর্তীতে পাগলা বিবির মসজিদ বা পাগলা মসজিদ হিসাবে পরিচিতি লাভ করে। এটি হচ্ছে একসময় খরস্রোতা নরসুন্দা নদী, আর নরসুন্দা নদীর ঠিক তীরেই কিন্তু এই পাগলা মসজিদটি অবস্থিত। মসজিদটি শুধু ইসলাম ধর্মাবলম্বীদের কাছে নয়, দেশের অধিকাংশ মানুষের সব ধর্মাবলম্বীর কাছে অত্যন্ত পবিত্র ও ধর্মীয় স্থান হিসাবে পরিগণিত। মানুষের বৃদ্ধমূল বিশ্বাস, যে কেউ একনিষ্ঠ নিয়তে এই মসজিদে কিছু দান খয়রাত করলে তার ইচ্ছা পূরণ হয়, ফলে মানুষজন এখানে প্রচুর দান খয়রাত করেন। অধিক দান খয়রাতের কারণে মসজিদটি ইতিমধ্যে দেশের অন্যতম আয়কর ধর্মীয় প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি লাভ করে। জানা যায় সাধারণত প্রতি ৪ মাস পর পর মসজিদের দানবাক্স খোলা হয়। সেখানে ২ থেকে ৩ কোটি টাকা, ডলার, দিনার, ইউরো সহ নানা রকম দেশের মুদ্রা পাওয়া যায়। এই মসজিদের আয়ের একটি অংশ আশেপাশের অন্যান্য মসজিদ, মাদ্রাসা, এতিমখানা সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজে ব্যয় করা হয়। মসজিদটি বর্তমানে অনেকটাই সম্প্রসারিত। প্রথমে হয়তবনগরের দেওয়ানবাড়ির ওয়াকফকৃত ভূমির পরিমাণ ছিল ১০%, বর্তমানে এর পরিমাণ ৩ একর ৮৮%। মসজিদের ব্যয় ২০০২ সালে মসজিদের পাশে প্রতিষ্ঠা করা হয়েছে একটি হাফিজিয়া মাদ্রাসা।